عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত অভিয়াস সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ মাননীয় মন্ত্রীবৃন্দগণ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সকল সংসদ সদস্যবৃন্দগণকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সকল রাজনৈতিক সংগঠন বৃন্দগণকে আমাদের সিলেটে গোয়েন্দা সিটি কর্পোরেশন পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও পান্ডার অভিনন্দন শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা জানাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুন হক দামাত মারকাতুহু হাফিজাহুল্লাহকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত মাননীয় মন্ত্রী পরিষদ মাননীয় মন্ত্রীবৃন্দগণ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য লাইভের মধ্যে সমাপ্ত করব ইনশাআল্লাহ আসলে আমার কোনো হিংসা বিদ্বেষ নেই। শেখুল হাদিস দামাত মারকাতুহু হাফিজাহুল্লাহকে আমি লাইভের মাধ্যমে 2020 সাল থেকে 2026 সাল লাইভের মধ্যে কথা বলি, সোশ্যাল মিডিয়াতে চলে যায়। আজকে লাইভের মাধ্যমে মাননীয় মন্ত্রীবৃন্দ পরিষদ যে যতক্ষণ লাইভ যেতে পারে দেখতে পারে। প্রথম নম্বর কথা হলো অর্থ মন্ত্রণালয় 2027 বাজেটে আমাদের সিটি গোয়েন্দা সিটি কর্পোরেশনের জন্য বাজেট দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করি। দেখেন আমাদের অঞ্চল কীরকম, অন্যান্য অঞ্চল কীরকমে, আমাদের অঞ্চলকে উন্নতর দিকে অগ্রসর করার জন্য আমাদের একটি বাজেটের প্রয়োজন এবং একটি সিটি কর্পোরেশনের প্রয়োজন। তাই মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানেন আমাদের একটি সিটি কর্পোরেশন হয়ে যাচ্ছে। ইতিপূর্বে 2027 এবং 28-এর মধ্যে আমাদের সিটি কর্পোরেশনের কাজ যথাযথ আপনারা যদি বাজেট দেন ইনশাআল্লাহ কাজ এগিয়ে যাবে, উন্নতির দিকে যাবে। আমি তথ্য কদিন থাকবো না থাকবো আপনারা বিবেচনা করে দেখবেন, এবং আমি তো চিরদিন থাকবো না, আমার পর একের পর এক অনেক চলে আসবেন যারা যোগ্যতা ছাড়াই এই সিটি কর্পোরেশন চলে যাবেন। প্রথম নম্বর আমি উন্নত মানের এবং সর্বত উদ্বোধন করার জন্য আমার মাধ্যমে এবং আপনারা সহযোগিতা করে আমাদের মন্ত্রণালয় এবং আপনারা যদি অর্থ মন্ত্রণালয় থেকে বাজেটের মধ্য থেকেই আমাদের সিটি কর্পোরেশনের একটি জন্য বাজেট দেন ইনশাআল্লাহ সুসমাজ উন্নত মানের এটি সিটি কর্পোরেশন হবে। আর এই সিটি কর্পোরেশন করার জন্য অনেক চেষ্টা মেহনত এবং রক্ত দিতে হয়। ইনশাআল্লাহ আমার সহযোগিতা আপনারা ইনশাআল্লাহ পাবেন। আর একটি সিটি কর্পোরেশন করলে অনেক বাইনকাঠি এবং নিম্নমানের অঞ্চলকে অগ্রথে যাবে ইনশাআল্লাহ। মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী আমাদের সিলেট 4 আসনের মাননীয় এমপি জনাব আরিফুল হক সাহেব হাফিজাল্লাহকে আমার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাই। উনি যেদিন আমাদের সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমাদের ব্রিজ এবং রাস্তা মানুষ ওই বর্ষাকালে এসেছে, মানুষ চলাচল করতে পারে নাই, অনেক কষ্টসাধ্য হয়, মানুষ যাতায়াত করতে পারে নাই। এই জন্য আমাদের এই অঞ্চলকে একটি সিটি কর্পোরেশন করা। ইতিপূর্বে আমি বর্তমানে দেখার আছি, আর যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ আপনাদের সাথে জড়িত হওয়ার চেষ্টা করব। আর যতটুকু লাইভ যায় ইনশাআল্লাহ যতটুকু লাইভ আমার প্রধানমন্ত্রীর কাছে এবং মন্ত্রণালয়ে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া এবং মাননীয় ভিউয়ার্সকে অসংখ্য মুবারক জানাই। মাননীয় নেটওয়ার্ক বৃন্দগণকে মাননীয় সেনাবাহিনী মাননীয় বিমান বাহিনী যতটুকু আমাদের পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ইনশাআল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাই। আর দ্বিতীয় নম্বর কথা হলো সকল বিভাগে বাজেট আবেদন করা হয়েছে, কিন্তু আমাদের কওমি মাদ্রাসার জন্য কোনো বাজেট আবেদন করা হয় নাই। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, যেহেতু মাননীয় সিলেট 5 আসনে দামাত মারকাতুহু হাফিজাহুল্লাহ আবেদন করেছেন, আপনারা বিবেচনা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, গোয়েন্দা সিটি কর্পোরেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।